প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা শারীরিক ও মানসিকভাবে ভালো আছো। আমিও ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের পাঠদানের বিষয় নির্বাণ। বিএ পাস তৃতীয় বর্ষ শিক্ষার্থীদের পালি পঞ্চম পত্রে নির্বাণ সন্নিবেশিত। তাহলে এসো আজ আমরা নির্বাণ নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই দেখো, আমি নির্বাণ সম্পর্কে যে জিনিসগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি তোমরা দেখতে পাচ্ছ। নির্বাণ সম্পর্কে জানার পূর্বে আমাদের কতকগুলো মৌলিক জিনিসগুলো জানতে হয়। যেমন ৮৪,০০০ ধর্ম স্কন্ধ ত্রিপিটক। এখানে আর্য অষ্টাঙ্গিক মার্গ দেখা যাচ্ছে। এই আর্য অষ্টাঙ্গিক মার্গ সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এখানে আমি নিচে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্পকে প্রজ্ঞা বলেছি, তোমরা দেখতে পাচ্ছ। সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক জীবিকা যেটা সেটা শীল, দেখতে পাচ্ছ। সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, এই তিনটা সমাধি দেখতে পাচ্ছ। এখানে এই আর্যাষ্টাঙ্গিক মার্গের সংক্ষিপ্ত ভাবে যদি আমরা রূপ করি তাহলে প্রজ্ঞা, শীল, সমাধি হয়। এটাকে যদি আরো সংক্ষিপ্ত করি, এখানে অপ্রমাদ দেখতে পাচ্ছ, যেটাকে জাগ্রত ভাব বলা হয়, যেটাকে স্মৃতি ভাবনাও বলা হয়। স্মৃতি ভাবনা হচ্ছে আমাদের মধ্যে যে চিত্ত আছে, দেহের মধ্যে চিত্তের মধ্যে তৃষ্ণা আছে, এই চিত্ত এবং তৃষ্ণাকে পাহারা দেয়া মূলত কাজ সেটাই। যদি সেটা পুঙ্খানুপুঙ্খ রূপে করা হয় তাহলে এখানে আমাদের চলে আসতে হচ্ছে বিশুদ্ধি ও জ্ঞান অর্জনের সোপান বিপස්සনা, যেটাকে বলা হয় বিদর্শন ভাবনা। তো দেখতে পাচ্ছ বিদর্শন ভাবনা শীল বিশুদ্ধি, চিত্ত বিশুদ্ধি, দৃষ্টি বিশুদ্ধি, ক্ষঙ্কা উত্তরণ বিশুদ্ধি, মার্গামার্গ জ্ঞান বিশুদ্ধি, প্রতিপদ জ্ঞান দর্শন বিশুদ্ধি, জ্ঞান ও দর্শন বিশুদ্ধি। হয়তো তোমাদের একটু হয়তো জটিল মনে হচ্ছে, পরে আলোচনার সুবাদে সহজ হয়ে যাবে বলে বিশ্বাস করি। এই জ্ঞান ও দর্শন বিশুদ্ধি যখন আমরা অনুশীলন করব তখন সেটা হচ্ছে বিশুদ্ধি মার্গ, নির্বাণের স্রোত। এই যে নির্বাণে আমরা যাব, খুব কি করলে নির্বাণে যাওয়া যায়, যেটা হবে মার্গফল বলা হয় এটাকে। স্রোতাগামী, সকৃতাগামী, অনাগামী, অরহত্ত। এখানে 4টা স্তর দেখা যাচ্ছে। যদি কোন নির্বাণ সাধক স্রোতাগামী ফল লাভ করে তাহলে 7 বার এই মনুষ্য জন্ম হবে। সকৃতাগামী 1 বার জন্ম হবে। অনাগামী রূপ ব্রহ্ম শুদ্ধাবাস ব্রহ্মলোকে জন্ম হবে। অরহত্ত যারা জন্ম মৃত্যু রোধ হয়ে যাবে। মূলত এটাই প্রাপ্তি অরহত্ত। অরহত্ব লাভের সাথে সাথে
আমরা যে নির্বাণের কথা বলছি, তখন সেটা আবার কায়ানুদর্শন স্মৃতি, বেদনানুদর্শন স্মৃতি, চিত্তানুদর্শন স্মৃতি, ধর্মানুদর্শন স্মৃতি, এই স্মৃতির মধ্যে আমি মধ্যখানে মার্গফল লাভ অরহত্ত নির্বাণ লিখেছি। যদি কোনো সাধক, এটা মহাসম্পৎসতী পট্টায়ন সূত্রে আছে, যদি কোনো সাধক কায়ানুদর্শন দিয়ে নির্বাণ সাধনা করেন, তাহলে এখানে ওই আমাদের দেহের মধ্যে যে আমরা শিবথিকা এবং 32 প্রকার অশুচি দুর্গন্ধ জিনিস, অর্থাৎ অনিত্য, দেহকে অনিত্য নিয়ে সাধনা করতে হবে। তো এইটা দেহের মধ্যে যখন সাধনা হবে, আনাপান স্মৃতির মাধ্যমে করা যাবে, নিঃশ্বাস প্রশ্বাস এটা পাবে, সেখানে বেদনানুদর্শন স্মৃতি উৎপন্ন হবে অটোমেটিক্যালি, সেখানে চিত্তানুদর্শনও উৎপন্ন হয়ে যায় চিত্তের মধ্যে, সাথে সাথে ধর্মানুদর্শনও হয়ে যায়। এগুলো ব্যাখ্যা পরে করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আগে এই ধারণাটা নাও যে যে কোনো একটা নিয়ে অনুশীলন করলে, সাধনা করলে নির্বাণ উপলব্ধি হয়ে যায়, স্বয়ংক্রিয়ভাবে ওই তিনটাই চলে আসে, মোট 4টায় মিলে ওই নির্বাণ অরহত্ত লাভ এটা মোটামুটি হয়ে যায়। এটা এখানে আমাদের বুঝে নিতে হবে। এটাই তো, এত যে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত এটা কঠিন, তাহলে আমাদের অনুশীলনের কোনো বিকল্প নাই। শিক্ষার্থীবৃন্দ, এখন আমি যে নির্বাণ এখানে লিখেছি, এই নির্বাণকে আমি এখানে 2 ভাগে ভাগ করেছি, দেখতে পাচ্ছ তোমরা। একটা লিখেছি সোপাদিশেষ নির্বাণ, আর একটা অনুপাদিশেষ নির্বাণ। সোপাদিশেষ, স যোগ উপাধি যোগ শেষ, স উপাধি শেষ, অর্থাৎ স আছে, উপাধি এটার অর্থ পঞ্চস্কন্ধ বিদ্যমান। পঞ্চস্কন্ধ রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান আমি আসতেছি, আমি চতুরার্য সত্য এবং আর্যষ্টাঙ্গিক মার্গেও তোমাদের এটা আলোচনা করেছি, তোমরা হয়তো ওখান থেকে আরো জেনে নিতে পারবে। উপাধি পঞ্চস্কন্ধ বিদ্যমান থাকবে, শেষ অবশিষ্ট, আরগুলো সব শেষ হয়ে যাবে। তৃষ্ণা, লোভ, দেহসমূহ এগুলো প্রায় শেষ পর্যায়ে। তারপরে এইটা কিন্তু শুধু দেহ থাকবে, পঞ্চস্কন্ধ বিদ্যমান থাকবে, আর সব শেষ। এটাকে বলা হয় স্ব উপাধি শেষ। এবার আসতেছে অনুপাধি শেষ নির্বাণ, ন যোগ উপাধি যোগ শেষ, অর্থাৎ নাই, ন উপাধি পঞ্চস্কন্ধের বিলোপ সাধন। ওই যে পঞ্চস্কন্ধ বিদ্যমান ছিল, এখন পঞ্চস্কন্ধের বিলোপ সাধন, পঞ্চস্কন্ধ থাকবে না। যখন এটাকে দেহ ত্যাগ বলা হয়, যখন পঞ্চস্কন্ধ থাকবে না, তখন অবশিষ্ট তো অবশিষ্ট এগুলো শেষ হয়ে গেছে, তাহলে এখানে কিছুই নেই। যদি কিছুই না থাকে, তাহলে এটা অনুপাধি শেষ নির্বাণ। নির্বাণ, সম্যক সম্বুদ্ধের নির্বাণ অনেক রকমের আছে, ধাতুগত নির্বাণের উপরও আলোচনা অনেক বিশদ আছে, এখানে আমি সেটা আপাতত তোমাদের শুধু সোপাধি শেষ এবং অনুপাধি শেষ নির্বাণ আলোচনা করলাম, হয়তো তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমাদের আমি নিয়ে যাচ্ছি নির্বাণ কেন যাব। নির্বাণ 31 লোকভূমি তোমরা দেখতে পাচ্ছ। এই 31 প্রকার লোকভূমি, এখানে যে অরূপ ব্রহ্মলোক, রূপ ব্রহ্মলোক, স্বর্গলোক, মনুষ্যলোক, অফায়, যেখানে অফায়ে শুধু দুঃখ আছে নরকে, আর মনুষ্যলোকের সুখ এবং দুঃখ দুইটাই আছে, দুঃখের পরিমাণ একটু বেশি, কিন্তু আমরা বুঝতে পারি না, সুখের পরিমাণ কম। স্বর্গলোক, স্বর্গলোকে শুধু সুখ আছে, দুঃখ নেই। রূপ ব্রহ্মলোক, অরূপ ব্রহ্মলোক, সেখানে শুধু ধ্যান আছে। তাহলে বুঝে গেছে 31 প্রকার লোকভূমির মধ্যে এখানে সুখ এবং দুঃখ মিশ্রিত। এখান থেকে মুক্ত না হওয়া পর্যন্ত, কেমনে? এই যে জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, শোক দুঃখ, প্রিয় দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, বিভিন্ন ধরনের দুঃখ, হতাশা, দুর্বলতা, কত দুঃখ। এই দুঃখ
যদি আমরা উপলব্ধি করতে না পারি, তাহলে আমাদের দ্বারা নির্বাণ লাভ সম্ভব হবে না। এই জন্য 31 প্রকার লোকভূমি আগে দেখতে হবে, এগুলো সম্পর্কে জানতে হবে, তবু পরবর্তীতে আরো আলোচনা হবে। এবার আমরা যে 31 প্রকার লোকভূমিতে আসি, জন্মগ্রহণ করি, জন্ম জন্মান্তর নিয়ে কথা আছে, যেটাকে জাতিশ্বর জ্ঞানী তারা জানতে পারে। জন্ম হয় সংসেদজ, এখানে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছোট ছোট পোকা, এই বিভিন্ন ধরনের নানা নর্দমা যেগুলো জন্মে সংসেদজ। এগুলো দুঃখ ছাড়া কিছুই নাই ওখানে, ওখানে কোনো জ্ঞানের কোনো কথা এখানে থাকে না। ডিম্বজ অর্থাৎ ডিম্বাণু থেকে বের হয়, তাইলে এটাও একটা দুঃখ। আমরা বললেও তো বুঝতে পারি যে এটা দুঃখ। যেমন সর্প, যেমন কচ্ছপ, বিভিন্ন ধরনের মাছ, এগুলা ডিম্বজ। জরায়ুজ যারা উন্নত প্রাণী, অর্থাৎ মানুষ বলা যায়, আর প্রাণী অন্য গরু ছাগল, এগুলো জরায়ুজ, এটাও দুঃখ। এই সংসেদজ, ডিম্বজ, জরায়ুজ এইগুলো ছাড়া যে একটা জন্ম হয় স্বয়ংক্রিয়ভাবে, উপপাতিক বলা হয়। মূলত জন্ম এইভাবেই স্বর্গলোকে জন্ম উপপাতিক হিসেবে হয়। তো আর মনুষ্যলোক অপায়ে এখানে সংসেদজ আর উপপাতিকও আছে কিছু, এইভাবেই জন্মটা মোটামুটি হয়। এখন আমি পঞ্চস্কন্ধ সম্পর্কে তোমাদের যে কথা বলেছিলাম, ওই যে পঞ্চস্কন্ধ যেটা আমরা বলি, এটাকে আমরা রূপ আর অরূপ বলতে পারি। রূপ হচ্ছে এই যে এই পৃথিবীতে আমরা আছি, মাটি, জল, বায়ু, তাপ, এটা মোটামুটি রূপ। আর অরূপ ওই যে নাম, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এইগুলা এই যে চিত্ত বা মন, বিজ্ঞানের সাথে কর্ম বিপাকের সাথে সম্পর্ক। তো ওই কর্ম বিপাক, লোভ, দেশ, মোহ, আবার ওই বিজ্ঞান চিত্তের মধ্যে তৃষ্ণা, অর্থাৎ চিত্তের মধ্যেই তৃষ্ণা। আমাদের ভিতরে চিত্ত আছে, চিত্তের মধ্যে তৃষ্ণা আরো ভিতরে, সেই তৃষ্ণা কাম, ভব, বিভব, ওই যে কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা, এইগুলো সব সময় ওই চিত্তের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে ফেলছে। আমরা কর্ম বিপাকের মধ্যে এগুলো ভোগ করতেছি। এই পঞ্চস্কন্ধ আহার করে, কি আহার? এই যে কবলীকৃত আহার, যেহেতু আমাদেরকে বাঁচতে হবে, আমাদের দেহ আছে, সেই কবলীকৃত আহারের মধ্যে আমরা বেঁচে থাকি। তারপরে আমাদের স্পর্শ আহার, চিত্ত আহার, ধ্যান আহার, এগুলো অনেক রকমের আহার আমরা তো এই 31 প্রকার লোকভূমির মধ্যে আমরা যেহেতু ঘুরপাক কাচ্ছি, সেহেতু আমাদের এই আহারও সেইভাবেই, যেমন ব্রহ্মলোকে শুধু ব্রহ্মাহার, অর্থাৎ ধ্যান আহার, আর কিছুই নেই। তো এইভাবে আমাদের ওই কর্ম বিপাকে আমরা বেঁচে থাকি। চতুরার্য সত্য, যেটা আমি তোমাদের আলোচনা করেছিলাম শিক্ষার্থীবৃন্দ, এটা আর এখানে বিশেষ আলোচনার প্রয়োজন নেই। তোমাদের এটা দেখাচ্ছি যাতে নির্বাণ উপলব্ধি করতে পারো। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। ওই যে জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, ওই দুঃখ আছে। দুঃখের কারণ অবিদ্যা এবং তৃষ্ণার কারণে এই দুঃখ হচ্ছে। এটা মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বুঝেছিলেন কার্য কারণ নীতিতে দ্বাদশ নিদানে। অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, অর্থাৎ অবিদ্যা থেকে সংস্কার, সংস্কার থেকে বিজ্ঞান, বিজ্ঞান থেকে নামরূপ, নামরূপ থেকে সরায়তন, সরায়তন স্পর্শ, স্পর্শ থেকে বেদনা, বেদনা থেকে তৃষ্ণা, তৃষ্ণা থেকে উপাদান, উপাদান থেকে ভব, ভব থেকে জাতি, জাতি থেকে জরা মরণ। এইভাবে আমরা ঘুরপাক কাচ্ছি। মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ ত্রিপিটকে অবিধর্ম অঠানো, ওটাতে 24 প্রকার হেতু প্রত্যয় চিন্তা করেছিলেন রতনগৃহে। তো অনেক কথা ওখানে আছে। তো ওই 24 প্রকার হেতু প্রত্যয় চিন্তা ভাবনার সাথে, গবেষণার সাথে সাথে ষড়জ্যোতি বের হয়েছিল, রশ্মি বের হয়েছিল, বর্ণ বা রং, যেটা ভগবান বুদ্ধের দেহ থেকে, যেটা নীল, পীত, লোহিত, শ্বেত, মঞ্জিষ্ঠ, প্রবাস্য, এটা বের হয়েছিল। তো এইগুলো সম্পর্কে অনেক বর্ণনা আছে। তবে আমার আলোচনা আজকে এই যে দুঃখের কারণ, এগুলোর কারণেই একটার সাথে কার্যকারণ নীতিতে একটা দুঃখ উৎপন্ন হচ্ছে, বারবার জন্মগ্রহণ করতে হচ্ছে। আজকের আলোচনা দুঃখ নিরোধ, ওই যে বিনাশ, নির্বাণ লাভ। এই যে নির্বাণ লাভ করলে এই দুঃখগুলো থাকে না।
ওই নির্বাণ লাভটাই আজকের আলোচনা। তাহলে আমার সিএলই যাচ্ছে যে চতুরার্য সত্য, আর্য অষ্টাঙ্গিক মার্গ, ওই আর্য অষ্টাঙ্গিক মার্গ আলোচনা হয়েছিল একটা ক্লাসে, গত ক্লাসে। আজকের আলোচনা নির্বাণ। মূলত এগুলো যদি সব আলোচনা হয়ে যায় তাহলে চতুরার্য সত্য শেষ হয়ে যাবে। তো তোমরা এটা যদি ভালো করে, পূর্বের ক্লাসগুলো যদি ভালো করে করো, এইটাও যদি তোমরা করো, তাহলে আমার মনে হয় চতুরার্য সত্য সম্পর্কে খুব ভালো একটা ধারণা তোমাদের জন্মাবে। এরপর ওই যে মা অশুভ শক্তি বলা হয়, এটা সম্পর্কে জানতে হবে। স্কন্দমা, ওই যে পঞ্চস্কন্ধ আলোচনা করেছি, অশুভ শক্তি, এটাই আমাদেরকে ঘুরপাক খাওয়াচ্ছে। অভিসংস্কার মার, ওই যে সংস্কারের কথা বলেছি। ক্লেশমার, এই যে সংস্কারের মধ্যে ক্লেশ, তাহলে মারটা পঞ্চস্কন্ধের মধ্যেই আছে, দেখা যাচ্ছে। তারপর মৃত্যু মার, পঞ্চস্কন্ধ, মৃত্যু হয়ে গেল, তাহলে স্কন্ধ, অভিসংস্কার, ক্লেশ ও মৃত্যু সবগুলোই তো পঞ্চস্কন্ধ। তাহলে এই পঞ্চস্কন্ধের মধ্যে দেবপুত্র মার, যেটা আমি তোমাদের বলেছি, এই স্বর্গলোকে সপ্তম সুগতি মা স্বর্গলোকে উনি আছেন। উনি সব সময় সাধনা করতে পছন্দ করেন, উনি দিতে চান না বলে এই জন্য উনি ওখানে অবস্থান করেন। সেইটা হচ্ছে দেবপুত্র মারের রাজা। মূলত এতটুকুই আমরা জানলে যথেষ্ট হবে। এরপর পারমী পুণ্য না হলে মাকে দমন করা যায় না। তাই পারমী পুণ্যতা, এই পারমী সম্পর্কে তোমাদের জানতে হবে। জন্ম জন্মান্তরে দানশীল, নৈষ্কর্ম্য, কান্তি, বীর্য, সত্য, মৈত্রী, অধিষ্ঠান, উপেক্ষা, প্রজ্ঞা, মূলত এই 10 পারমী পুণ্য না করলে নির্বাণ লাভের কোনো সুযোগ হয় না। শিক্ষার্থীবৃন্দ, অনিত্য দুঃখ অনাত্ম নিয়েও আলোচনা করতে হবে। সংস্কার অনিত্য, নির্বাণ নিত্য। আমরা যে নিত্য অনিত্যের কথা বলি, সংস্কার হচ্ছে অনিত্য, একটা থেকে একটাতে ছুটে যাচ্ছে। নির্বাণ নিত্য, নির্বাণ আর কোথাও যায় না। এইভাবে সমত ধ্যান, ঋদ্ধিবিদ্যা জ্ঞান, দিব্য শ্রবণ জ্ঞান, পরচিত্ত বিজ্ঞান জ্ঞান, জাতিস্ব জ্ঞান, দিব্য চক্ষু জ্ঞান, এগুলো সবগুলো জ্ঞানের মধ্যেই আছে। তাহলে তোমরা যদি এইটা পুঙ্খানুপুঙ্খ রূপে ভালো করে স্টাডি করো, আমার মনে হয় নির্বাণ সম্পর্কে তোমাদের আর তেমন কোনো সমস্যা হবে না, তোমরা বুঝতে পারবে ভালো করে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ পর্যন্ত সব আলোচনা শুনেছ, আশা করি তোমরা ভালো করতে পারবে। তো তোমরা, আমি এর উপরে আরো একটু কিছু আলোচনা করে যাতে তোমরা একটু বুঝতে পারো। শিক্ষার্থীবৃন্দ, বৌদ্ধ নির্বাণবাদ নিয়ে পণ্ডিত গবেষকদের মধ্যে জল্পনা কল্পনার শেষ নেই। ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ বুদ্ধগয়ার বুদ্ধিবৃক্ষ মূলে তপস্যা করে বৈশাখী পূর্ণিমা তিথিতে মার্গফল অরহত্ব লাভ সহ নির্বাণ লাভ করেছিলেন, স্বর্গবুদ্ধ হয়েছিলেন। তখন বয়স হয়েছিল 35 বছর। এই নির্বাণ কি? এটাই সোপাধিশেষ নির্বাণ। এরপরে বুদ্ধের মতে যিনি নির্বাণ লাভ করেছেন, কেবল তিনি উপলব্ধি করবেন এই নির্বাণ কি, অন্য কারো পক্ষে সম্ভব হবে না। আবার 45 বছর ধর্ম প্রচারের শেষ দিকে অন্তিমে 80 বছর বয়সে তিনি কুশীনগরে গিয়ে বৈশাখী পূর্ণিমা তিথিতে দেহত্যাগ করে মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। এই নির্বাণ কি? এই সোপাধিশেষ আর অনুপাধিশেষ। একটা হচ্ছে 35 বছর বয়সে, আর একটা হচ্ছে 80 বছর বয়সে। আরো একটা নির্বাণ অবশ্য আছে, যেটা হচ্ছে ওই ধাতুগত নির্বাণ। এই সম্পর্কে বিশদ আলোচনা আছে, এই ক্লাসে তোমাদের এই আলোচনায় যাচ্ছি না। শিক্ষার্থীরা, নির্বাণ দুঃখ ক্লিষ্ট মানব জাতির জন্য ভগবান বুদ্ধের সর্বশ্রেষ্ঠ অবদান। নির্বাণ বিশ্বের দর্শন জগতের ইতিহাসে এক অতি মূল্যবান দর্শন। নির্বাণ মানব জাতির সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। এ নির্বাণ সত্যের জন্যেই বুদ্ধ 31 প্রকার লোকভূমি সহ সমগ্র বিশ্বে মহামানব রূপে পূজিত হয়েছেন বা হচ্ছেন। নির্বাণ বিশ্বের দার্শনিক গণের নিকট পরম বিস্ময়, কিন্তু বুদ্ধের নিকট নির্বাণ হচ্ছে পরম সত্য। প্রত্যেক সিদ্ধ পুরুষ তার গভীর অন্তরে নির্বাণকে উপলব্ধি করতে পারেন।
বুদ্ধ এর বৈশিষ্ট্য ভেদে বলেছেন, নির্বাণ হচ্ছে অনন্ত অসংস্কৃত অনুত্তর পরায়ণ ত্রাণ যোগক্ষেম অনালয় বিশুদ্ধ লোকোত্তর মুক্তি শান্তি পরমং সুখম। লোভ দেশ মোহ রাগ তৃষ্ণাগুলো চিরতরে নেভানোই হল নির্বাণ। বুদ্ধ ঘোষ প্রমুখ আচার্যের অর্থকথা অনুসারে নি উপসর্গের সাথে বান শব্দ সহযোগে পদ সিদ্ধ হয়। এখানে নি শব্দের অর্থ নিভে যাওয়া আর বান শব্দের অর্থ হচ্ছে বন্ধন, অর্থাৎ তৃষ্ণা বন্ধন মুক্ত নিভে যাওয়া। বৌদ্ধগণ কুশল কর্ম সম্পাদনের পরে প্রার্থনা করে থাকেন, ইদং মে পুণ্যং নিব্বানস্যাপচয় হতু, অর্থাৎ এই পুণ্য ধারা আমার নির্বাণ লাভের হেতু হোক। নির্বাণ প্রাপ্ত ব্যক্তির পুনর্জন্ম রুদ্ধ বিধায় তাকে জন্ম জরা ব্যাধি মৃত্যু সহ কোনো প্রকারের দুঃখ ভোগ করতে হয় না। এজন্য বলা হয়েছে নিব্বাণং পরমং সুখং, নির্বাণ পরম সুখ। শিক্ষার্থীবৃন্দ, নির্বাণ কোনো স্বর্গ নহে যেখানে লোকোত্তর আত্মা অবস্থান করে। নির্বাণ হচ্ছে ধর্মত উপলব্ধির বিষয়। এই নির্বাণ নিজ নিজ হাতের মাপে 3.5 হাত কায়ার মধ্যে সীমাবদ্ধ। শীল সমাধি প্রজ্ঞার ও 5 অষ্টাঙ্গিক মার্গের সম্যক অনুশীলনের ধারায় সকলেই নির্বাণ উপলব্ধি করতে পারেন। অবিদ্যা এবং তৃষ্ণা দ্বারা অহং আমিত্ব পরিপুষ্ট হয়ে অনন্তকাল ধরে 31 প্রকার লোকভূমিতে জন্ম জরা ব্যাধি মৃত্যু দ্বারা প্রবাহিত হচ্ছে। অবিদ্যা এবং তৃষ্ণা চিরতরে প্রশমিত হলে যে কোনো ব্যক্তি অরহত্ত ফল নির্বাণ লাভ করতে পারেন। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এই পর্যন্ত সুপাদিশেষ নির্বাণ অনুপাদিশেষ নির্বাণ সম্পর্কে আলোচনা করেছি। তো এখন একটা জিনিস তোমরা দেখো, এখানে অগ্নিকুণ্ড শিবতিকা সব ভয়, এই 3টে জিনিস খুব ভয় লাগে। অগ্নি জ্বললে অগ্নিকুণ্ডের মধ্যে কোনো মানুষকে ওখানে গেলে দেয়া হলে সে ভয়ে চিৎকার করবে, চলে আসতে চাইবে। তাহলে ওইটা হচ্ছে এই 31 প্রকার লোকভূমি, এটা অগ্নিকুণ্ড সদৃশ্য। সেই জন্য যারা অগ্নিকুণ্ড থেকে বের হয়ে আসে তখন বলে বাঁচলাম। শিবতিকা সব কুকুর, মানুষ, সর্প অনেক মারা গেলে মৃত্যুবরণ করলে সেখানে কিছুদিন রেখে দিলে সেখানে গন্ধ বের হয়, সবাই তোমরা জানো। এখান থেকে যে গন্ধ, এটা নাকের মধ্যে যে গন্ধটা ছুটে তখন সেখান থেকে পালিয়ে বেড়ার ইচ্ছে হয়। তাহলে বোঝা যাচ্ছে কি সেখানে সুখ নাই, শান্তি নেই, অসহ্য যন্ত্রণা সেখান থেকে চলে আসে। এরপর ভয় হচ্ছে কি যেখানে মারামারি কাটাকাটি, একজনকে ঢালাঢালি, এই সমস্ত বিভিন্ন ধরনের বাধা বিপত্তি হইসই, এগুলোতে কোনো সৎ জ্ঞানী সৎ সমাধি সম্পন্ন মানুষ থাকতে পারে না। এইভাবে আমি তোমাদের ওই নির্বাণের একটা আলোচনা বুঝাচ্ছি যে অগ্নিকুণ্ড শিবতিকা সব ভয়, এই 31 প্রকার লোকভূমির মধ্যে এখানে দেখা যাচ্ছে কোনো জায়গায় শান্তি নাই। এইভাবে অগ্নিকুণ্ড থেকে যেমন বের হয়ে যাওয়া হয়, শিবতিকা থেকে যেমন বের হয়ে যাওয়া হয়, ভয় থেকে যেমন বের হয়ে যাওয়া হয়, আমরা যারা জ্ঞানী, যারা সাধক, যারা এই সম্পর্কে বুঝেন, ওনারা ওই 31 প্রকার লোকভূমির এই জন্ম মৃত্যুকে পছন্দ করে আসতে পারছেন না। তো সেই জন্য এটাকে বলা হয় নির্বাণ। সম্যকভাবে নিয়োজিত যোগী সাধক নির্বাণ সাক্ষাৎ করতে পারেন। তাহলে শিক্ষার্থীবৃন্দ, দানশীল ভাবনায় প্রতিষ্ঠিত সঠিক বাংলাদেশ, ভারত, চীন, কাশী, কৌশল, কাশ্মীর, গান্ধার পর্বত শিখরে ব্রহ্মলোকে যে কোনো স্থান অধিষ্ঠান দ্বারা সৎপথে পরিচালিত হয়ে নির্বাণ সাক্ষাৎ করা যায়। নির্বাণ আমাদের মধ্যেই আছে। তো সেইভাবে বুদ্ধ প্রবর্তিত সৎধর্মে যাদের অটল শ্রদ্ধা ও বিশ্বাস আছে, তারা ঊর্ধ্ব সংখ্যা 7 বছর ও নিম্ন সংখ্যা 7 দিনের মধ্যে কোনো পন্থা অবলম্বন করে পারমিক পূর্ণতা দ্বারা মার্গফল লাভের অধিকারী হবেন। মহাসতী কট্টায়ন সূত্রে বুদ্ধের এর পরিষ্কার দেশনা দিয়েছিলেন। অরহৎ সম্যক সম্ভূত প্রত্যক্ষভাবে প্রমাণ করে দিয়েছেন যে 40টি সমত ভাবনা সপ্ত বিশুদ্ধির অন্তরালে দশবিধ বিদর্শন জ্ঞান উৎপাদন করে দুঃখের কারণকে সমূলে বিধ্বংস করে নির্বাণে উপনীত হওয়া যায়। শিক্ষার্থীবৃন্দ, আমি অনেকক্ষণ পর্যন্ত তোমাদের যে সামনে নির্বাণ সম্পর্কে আলোচনা করলাম, তোমরা যদি এগুলো পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করো, গবেষণা করো, তাহলে দেখতে পাবে এই নির্বাণ তোমাদের কাছে একেবারে
কাছে চলে এসেছে, তোমরা বুঝতে পেরেছ। তো যাই হোক, এখানে পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আকারে আসতে পারে, কারণ তোমাদের সামনে ওই যে প্রশ্নের মধ্যে উপস্থাপনা করতেছি, যে যেভাবে তোমরা ভালো করতে পারো সেই প্রশ্নগুলো তোমাদের সামনে একটু উপস্থাপন করছি। নির্বাণ কি, এর স্বরূপ আলোচনা করো, আসতে পারে। অথবা স্বীয় উদ্যম, সম্যক পথে এবং প্রজ্ঞা দ্বারা নির্বাণ সাক্ষাৎ করতে হয়, এই উক্তির তাৎপর্য আলোচনা করা আসতে পারে। নির্বাণ কিভাবে সাক্ষাৎ করা যায়, এইভাবেও প্রশ্ন আসতে পারে। নির্বাণ শব্দের তাৎপর্য ব্যাখ্যা করো, এইভাবে প্রশ্ন আসতে পারে। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যা আলোচনা করলাম তা তোমরা সবাই নিয়মিত অনুশীলন করো। আশা করি তোমরা ভালো করতে পারবে। সবার মঙ্গল কামনা করছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সবাইকে।